আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্কাপকে টিভির পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমরা ধারাবাহিক আলোচনা করছি মুসলমানদের দৈনন্দিন জীবন নিয়ে। আজ আমরা তৃতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। তৃতীয় পর্ব জুড়ে রয়েছে মুসলমানদের চরিত্র ও বৈশিষ্ট্য। একজন মুসলমানের চরিত্র এবং তার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, ইনশাআল্লাহ এই পর্বে এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আমরা ইতিমধ্যে পূর্বের দুই অধ্যায়ে দুইটি আলোচনায় যা যা আলোচনা করেছি তা থেকে আমরা জানতে পেরেছি যে মুসলমানদের চরিত্র অন্যান্য জাতি থেকে সম্পূর্ণ পৃথক। তারা স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। মুসলমান সকল কাজেই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে থাকে। পক্ষান্তরে অমুসলমান আল্লাহ ও রাসূলের আদেশ নিষেধের কোনোটাই পরোয়া করে না। তারা নিজেরাই নফসের খায়েশ অনুসারে নিজেদের জীবনযাপন করে, অথবা তাদের মত অপর মানুষের অন্ধ অনুসরণ করে চলে। মুসলমানের শ্রেষ্ঠত্বই তার চরিত্রের দরুন। মুসলমানদের শ্রেষ্ঠত্বটা হলোই তার চারিত্রিক চরিত্রের দরুন। তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের চরিত্র উন্নত করার প্রতি বিশেষ জোর দিয়েছেন এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ পুরুষ হিসেবে জীবনযাপন করে চরিত্রের এক উজ্জ্বল নমুনা কায়েম করে গেছেন। আমাদের প্রত্যেককেই আল্লাহ এবং তার রাসূলের পছন্দনীয় চরিত্র গঠন করার জন্য সর্বদা যত্নবান থাকতে হবে। নিম্নে আমরা কয়েকটি বিশেষ দিক উল্লেখ করছি। আমরা টোটাল 17টি বিষয় আপনাদের সামনে উল্লেখ করছি যে মুসলমানদের চরিত্র কেমনটা হওয়া উচিত এবং মুসলমানদের বৈশিষ্ট্য কেমনটা হওয়া উচিত। 1, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে। আনুগত্য কেবল আল্লাহ এবং তার রাসূলের হবে, অন্য কারো নয়। মুসলমানদের চরিত্রের প্রধান বৈশিষ্ট্যই হলো এটি, তারা সর্বদা আল্লাহ এবং তার রাসূলের পথে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে জীবনযাপন করবে। আল্লাহ এবং তার রাসূল যে কাজ ভালোবেসেছেন, ভালো বলে ঘোষণা করেছেন, তারাও সেই কাজকে ভালো বলে বিবেচনা করবে, সেই কাজ করবে। আর আল্লাহ এবং তার রাসূল যে কাজ মন্দ করে ঘোষণা দিয়েছেন তা মন্দকেই মনে করবে। তাদের চলন, উঠা বসা দেখে যে কোনো মানুষ বুঝতে পারবে যে তারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত। তারা আল্লাহ এবং তার রাসূলের অনুগত, আল্লাহ এবং তার রাসূলের পথে তারা অধিষ্ঠ রয়েছে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্যের দরুন যদি কোনো পার্থিব স্বার্থ নষ্ট হতে দেখা যায় বা দুনিয়ার কোনো শক্তিশালী মানুষ কিংবা মানবীয় গোষ্ঠীর বিরাগভাজন হবার আশঙ্কা দেখা দেয়, তবুও তারা আল্লাহ তার এবং তার রাসূলের অনুগত্যই করবে। অনুগত্য থেকে কোনো অবস্থাতেই বিচ্যুত হবে না। পার্থিব স্বার্থহানি, কোনো ক্ষমতাশীল মানুষ বা দলের অসন্তুষ্টি সে হাসি মুখে বরণ করে নিতে পারবে। সংক্ষেপে বলতে হয়, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য মুসলমান সর্বদাই অটল ও অবিচল মনোভাবে গ্রহণ করবে। 2, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মুসলমানদের চরিত্রের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হলো তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। তারা সব সময় বলবে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। তাদের অন্তর সবসময় সাক্ষ্য দিবে যে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি।
আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মানুষের উপকার বা ক্ষতি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মানুষ কারো উপকার বা ক্ষতি করতে পারে না। এই কথার উপর অটল ঈমান যাদের আছে তাদের অন্য মানুষকে ভয় করার কোনো সঙ্গত কারণ থাকতে পারে না। মুসলমানদের বিশ্বাস, নির্ধারিত সময়ের আগে কারো মরণ হবে না, আর সে সময় যখন এসে যাবে তখন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না বা কাউকে রেহাই দেওয়া যাবে না। তাই মরণকে ভয় করার কথা উঠতে পারে না, কেননা মৃত্যু একদিন হবেই। কুল্লু নফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি অন্তরকে, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যেহেতু প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই তো মুসলমানগণ মৃত্যুকে ভয় করার কোনো কারণ নেই, এবং সে নির্দিষ্ট দিনটির আগে কেউ কাউকে হত্যাও করতে পারবে না। সুতরাং ভয় করে লাভ কি? তাই মুসলমানদের নির্ভীক ও মরণজয়ী হতে হবে, এবং মুসলমানেরা আল্লাহর দিন প্রতিষ্ঠায় নির্ভীক এবং মরণজয়ী হয়ে থাকে। 3. সর্বদা ন্যায়ের পথে থাকবে। মুসলমানদের দায়িত্ব হচ্ছে অন্যায়, অবিচার, জুলুম, শোষণ উচ্ছেদ করে আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন বিধান মোতাবেক ন্যায়, নীতি, সুবিচার, সকলের সমানাধিকার প্রতিষ্ঠা করা। কাজেই মুসলমান থাকা অবস্থায় কিছুতেই অন্যায় করা, অন্যায়ের সমর্থন করা অথবা অন্যায়কে বরদাস্ত করা সম্ভব নয়। মুসলমান মাত্রই ন্যায়পরায়ণ। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে যে আরশের নিচে ছায়া দিবে, তাদের মধ্যে একজন হলো আদেল, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। সুতরাং সকল ক্ষেত্রেই ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করতে হবে। 4. সদা সত্য কথা বলবে। মুসলমান সর্বদা সত্য কথা বলতে বাধ্য। ইন্নাল হাক্কা হাক্কুন ওয়ালাউ কানা মুররুন, সত্য নিশ্চয়ই সত্যই, যদিও তিক্ত। কেননা মিথ্যা বলা মহাপাপ বা কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন যে মুসলমান সর্বদা সত্যবাসী হবে, মুসলমানদেরকে সর্বদা সত্যবাসী হতে হবে। কেননা কোনো অবস্থায় সে মিথ্যার আশ্রয় নেবে না। যে মুখ দিয়ে আল্লাহর রিজিক বা আল্লাহর জিকির করা হয়, আল্লাহর রিজিক খাওয়া হয়, সেই মুখ দিয়ে নামাজ বান্দিগি আদায় করা হয়, যেই মুখে কখনো এবং সেই মুখে কখনো মিথ্যা বা অন্যায় দ্বারা, মিথ্যা দ্বারা ওই মুখকে কলুষিত করা যাবে না। তাই মুসলমানদের দায়িত্ব হলো মুসলমান সদা সত্য কথা বলবে। 5. বাজে কাজ থেকে বিমুখ থাকবে। মুসলমানের জীবন উদ্দেশ্যপূর্ণ। তারা নিজেরা আল্লাহর বান্দা হয়ে চলতে চায় এবং অপরকে এ পথে চালাতে চায়। অপরকে এ পথে চালানোর জন্য তারা দৃঢ় সংকল্প গ্রহণ করে থাকে। তাই তার হাত, পা, চোখ, মুখ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, বাকশক্তি, চলৎশক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেক ইত্যাদি আল্লাহর দেয়া সম্পদগুলো তার মহান উদ্দেশ্য সিদ্ধির কাজেই নিয়োজিত করবে। জীবনের এক মুহূর্তে কেউ সে অপ্রয়োজনীয় কাজে বা বাজে কথাবার্তায় নষ্ট হতে দিবে না। তার দেহের কোনো অংশকে সে অপ্রয়োজনীয় বা উদ্দেশ্যবিহীন কাজে নিয়োগ করবে না। এজন্যই নাচ, গান, অশ্লীল গল্প, গুজবাদি ইত্যাদি থেকে মুসলমানকে সর্বদা বিরত থাকতে হবে। নিজের সকল সময় যোগ্যতা ও গুণাবলীকে আল্লাহর পথে নিয়োজিত করার চিন্তা সর্বদা মশগুল থাকতে হবে। 6. যৌন বিষয়ে সংযমী হওয়া। মুসলমান বংশবৃদ্ধির জন্য আল্লাহ তাআলা মানুষকে নর ও নারী এই 2 শ্রেণীতে বিভক্ত করেছেন এবং বংশবৃদ্ধির ধারা জারি রাখার জন্য আল্লাহ তাআলা পুরুষ এবং নারীর মধ্যে
বিশেষ এক আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। সে আকর্ষণের মধ্যেও শালীনতা ও পবিত্রতা থাকবে। কোনো অবস্থাতেই তা যেন জন্তু জানোয়ারের মতো খোলামেলা হবে না। মানুষের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করার জন্য এবং মুসলমানের বংশবৃদ্ধি ধারাকে পৌত পবিত্র রাখার জন্য আল্লাহ তাআলা মুসলমানদের বিয়ে করার নির্দেশ দিয়েছেন। বিয়ে ছাড়া নারী পুরুষের মিলন নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা এর শাস্তিও বিধান করে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। এই বিধানের মাধ্যমে আল্লাহর সৃষ্টি কোরআনের নাজিলকৃত কোরআনের বিধানের মাধ্যমে শাস্তির বিধানও রেখে দিয়েছেন। শুধু মিলনই নিষিদ্ধ করেননি, উপরন্তু অবৈধ মিলন থেকে সমাজকে পবিত্র রাখার জন্য নর-নারী অবাধে মেলামেশাও বন্ধ করে দিয়েছেন। মুসলমান পবিত্র জীবন যাপন করতে ইচ্ছুক, সে সমাজে অপবিত্র ও উচ্ছৃঙ্খলতার প্রসার পছন্দ করে না। তাই তাকে যৌন বিষয়ে অত্যন্ত সংযমী জীবনযাপন করতে হয়। তাই মুসলমান নরনারী ও যুবক যুবতী কঠোর যৌন সংযমী হতে হবে। 7, আমানতদার হতে হবে। মুসলমান স্বভাবতই আমানতদার। তার নিকট টাকা পয়সা, সোনা রূপা, জিনিসপত্র, জনসাধারণের সম্পত্তি, রাষ্ট্রীয় ক্ষমতা যা কিছুই গচ্ছিত রাখবে তাই সে পূর্বে পূর্ণ ইমানদারির সাথে সংরক্ষণ করবে। যার আমানত তার নিকট চাওয়া মাত্রই অক্ষত অবস্থায় ফিরিয়ে দেবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানত খেয়ানতকারী মুনাফিক একথা বলেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের দুশমন ছিল তারা, যারা বিনা দ্বিধায় তাদের কাছে আমানত জমা রাখত। এজন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট চিরশত্রু ছিল মুনাফিকরা, যারা আমানত খেয়ানত করত। প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমানতদারিতার কারণে অতি দুশমন যারা, তারাও বিনা দ্বিধায় তার কাছে আমানত জমা রাখত। এই জন্য হিজরতকালে জনসাধারণের আমানত ফিরিয়ে দেওয়ার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব অর্পণ করেছিলেন। আমানতদারি মুসলমানের ইমানের চিহ্ন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে মুমিনদের পরিচয় বর্ণনা করতে যেয়ে তাদের আমানতদারিতার বিশেষভাবে উল্লেখ করেছেন। ওয়াদা পালনকারী। মুসলমানদেরকে ওয়াদা পালনকারী হতে হবে। মুসলমানদের চরিত্রে একটি বিশেষ গুণ হলো ওয়াদা পালন করা। ইমানদার ব্যক্তি কখনো ওয়াদা লঙ্ঘন করে না। ব্যক্তিগতভাবে মুসলমান যার সাথে যে ওয়াদা করবে তা অক্ষরে অক্ষরে পালন করবে। মুসলমানের জামায়াতের পক্ষ থেকে দায়িত্বশীল ব্যক্তি অন্য দল বা জাতির সাথে যে ওয়াদা করবে, সকল মুসলমানই ওই ওয়াদা পালন করতে সচেষ্ট থাকবে। ইসলামী রাষ্ট্রের পরিচালকগণ অন্যান্য রাষ্ট্রের সাথে যে সমস্ত চুক্তি সম্পাদন করবে তাও পালন করার জন্য তাদের দ্বীনি দায়িত্ব হয়ে দাঁড়ায়। ওয়াদা লঙ্ঘন বা চুক্তি ভঙ্গ করা মুসলমানদের জন্য শক্ত গুনাহ। মুসলমান যদি কারো সাথে কোনো কথা দেয়, তাহলে সে সকলেই তা বিশ্বাস করবে। ওই কথা আর কোনো নড়াচড়া হবে না। তাহলেই দুনিয়ার মানুষ নির্ভয়ে মুসলমানদের উপর আস্থা স্থাপন করবে এবং তাদের অনুসৃত পথে চলতে আগ্রহী হবে। তাই মুসলমানদের উচিত ওয়াদা পালন করার জন্য সর্বোচ্চ সতর্ক হওয়া। সাদাসিধা জীবনযাপন। 9, সাদাসিধা জীবনযাপনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবনযাপন করেছেন তাই আমাদের ইমানের অঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সরল ও সাদাসিধা জীবনযাপনই ইমানের অংশ। আবু দাউদ শরীফে এটি বর্ণিত রয়েছে। মুসলমানের উচ্চ জীবনযাপন হবে খুবই সাদাসিধে। অযথা জাঁকজমক ও বিলাসী জীবনযাপন করা আল্লাহ এবং তার রাসূলের নিকট অপছন্দনীয়। 10, জিহ্বার সংযম পালন করবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজের জিহবা ও লজ্জাস্থান হেফাজত করে রাখার নিশ্চয়তা বিধান করতে পারে, আমি তার বেহেশতের প্রাপ্তির ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি। বুখারী শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। অর্থাৎ মুসলমান কখনো অসংযতভাবে কথাবার্তা বলতে পারে না, কেননা তার মুখ থেকে উচ্চারিত প্রতিটি শব্দের জন্য তাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। অনুরূপভাবে সে তার লজ্জাস্থানকেও সযত্নে সংরক্ষণ করবে, কোনো প্রকারে সে উশৃঙ্খল আচরণে লিপ্ত হবে না। 11 নম্র স্বভাবের অধিকারী হবে। মুসলমানদেরকে স্বভাবতই নম্র ও ভদ্র হতে হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত নম্র ভদ্র স্বভাবের অধিকারী ছিলেন। তিনি অহংকার, কঠোরতার দুর্ব্যবহার পছন্দ করতেন না। মাটির উপর দিয়ে দুপা ধূপধাপ করে হাঁটা, শব্দ করে হাঁটা, মানুষের দিকে গাল ফুলিয়ে রাখা এবং অহেতুক উচ্চস্বরে কথা বলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পছন্দ করতেন না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ অনুসরণ করা প্রতিটি মুসলমানকেই করতে হবে। এই আদর্শ অনুসরণ করে নম্র এবং ভদ্র প্রতিটি মুসলমানকেই হতে হবে। 12 ধৈর্যশীল হতে হবে। দুনিয়ার জীবনে দুঃখ, কষ্ট, অভাব, অভিযোগ থাকা খুবই স্বাভাবিক। বিশেষত অন্যান্য মানুষ যখন ভালো মন্দ, ন্যায় অন্যায়ের সম্পর্কে বিচার বিবেচনা করে না, বিচার বিবেচনা না করেই চলতে পারে, অথচ মুসলমান ভালো মন্দ, বৈধ অবৈধ পার্থক্য করতে হয়, তাই দুঃখ কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাছাড়া স্বার্থপর ক্ষুধাদ্রোহী মানুষ যখন দিনদারের সাথে দুশ্মনী শুরু করে, তখন দুঃখ কষ্টের মাত্রা বৃদ্ধি পায়। এসব কারণে ধৈর্যের প্রয়োজন অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি সর্বদাই ধৈর্যশীলদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হাদিস শরীফে উল্লেখ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানার মানুষ নাফরমানির মাত্রা এত বেশি হবে যে সে সময় ঈমানের উপর কায়েম থাকা জ্বলন্ত আঙ্গারের খণ্ড হাতের মুঠোয় রাখা যেমন কষ্টকর, ঠিক ঈমান রাখা এভাবে কষ্টকর হয়ে যাবে। এই জন্য ঈমানদারদেরকে ধৈর্য ও সবর থাকা অত্যন্ত জরুরি। ঈমানদারদেরকে ধৈর্যশীল হতে হবে। 13 একে অপরের প্রতি দয়াশীল হতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে মুমিনদের গুণ বর্ণনা করতে যে বলেন, তারা পরস্পরের প্রতি দয়াশীল, মুসলমান একে অপরের ভাই, একের বিপদ আপদ দুঃখ কষ্ট সকলের জন্যই বিপদ আপদ দুঃখ কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই তারা কখনো একে অপরের অনিষ্ট চিন্তা করে না, বরং সর্বদাই পরস্পরের প্রতি দায়িত্বশীল হয়। একজনের বিপদ হলে সকলেই তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যথাসাধ্য চেষ্টা করে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একের প্রতি অপরের দয়া, মহাব্বত, আকর্ষণ মুসলমানদেরকে একটি মানব দেহের মতো দেখা যাবে। শরীরের কোনো অঙ্গ রোগে আক্রমণ হলে যেমন পূর্ণ শরীর অনিদ্রা ও জ্বর দেখা দেয়, তেমনি মুসলমানদের একজন বিপদগ্রস্ত হলে সকল মুসলমানরাই ব্যথা অনুভব করবে। বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। 14 হালাল উপার্জনকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কেউ খায়নি। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে শ্রম করে সেই পয়সায় খাদ্য গ্রহণ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসে ইরশাদ করেছেন, যে ব্যক্তি হারাম উপার্জন করে সে তা থেকে সাদকা করলেও তা কবুল হবে না, এবং নিজের ও পরিবার পরিজনের ভরণ পোষণের ওই অর্থ দ্বারা ব্যয় করলে তাতে বরকত হবে না, আর ওই সম্পদ রেখে মারা গেলে তা তার জন্য দোজখের সম্বল হবে। তাই মুসলমান সর্বদা সৎ উপায়ে উপার্জন করবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করতে নিষেধ করেছেন সেসব উপার্জনের প্রতি তাদের কোনো আকর্ষণই থাকবে না, কারণ তারা বিশ্বাস করে যে দুনিয়াতে যা কিছু উপার্জন ও ব্যয় করে আল্লাহ তাআলার নিকট তা সম্পূর্ণ হিসাব দিতে হবে। 15 দুর্নীতি বিরোধী হতে হবে।
স্বাভাবিকভাবেই মুসলমানগণ কখনো অবৈধ পথে উপার্জন, স্বজনপ্রীতি, ঘুষ, রিশওয়া ইত্যাদি ধরনের অনাচার সহ্য করতে পারে না। তারা শুধু যে এসব দুর্নীতি থেকে নিজেদেরকে মুক্ত রাখবে তাই নয়, উপরন্তু তারা সমাজ থেকে সকল প্রকার দুর্নীতি উচ্ছেদ করার জন্য সচেষ্ট হবে। মুসলমানের কাজ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়কে উচ্ছেদ করা। তাই তারা নিজেরা তো করবেই, অন্যায় এবং দুর্নীতির সাথে নিজেদের জড়িত করতে পারবেই না, বরং উপরন্তু সকল দুর্নীতি অনাচারের বিরুদ্ধে তাদের জীবনভর আপোষহীন সংগ্রাম চালাতে হবে। 16 আল্লাহর প্রতি নির্ভরশীল থাকা। মুসলমান হালাল রুজি করবে, ন্যায়ের পক্ষে থাকবে, অন্যায়ের বিপক্ষে থাকবে, দুনিয়ার পাক পবিত্র জীবন যাপন করবে এবং সর্বদা সকল বিষয়ে আল্লাহ তাআলার উপর নির্ভর করবে। তারা বিশ্বাস করে আল্লাহই রিজিকের মালিক, তাই তার উপর নির্ভর করে সৎপথে উপার্জনের চেষ্টা করলে তিনি অভাব পূরণ করতে পারবেন। অনুরূপভাবে সকল বিপদ আপদ প্রতিকূল অবস্থায় একমাত্র আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। এই সকল অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ সাহায্য দিতে পারবে না অথবা দিতে পারার সুযোগ নেই। এজন্য মুসলমানদের ধন দৌলত, দৈহিক শক্তি, রাজশক্তি ইত্যাদির উপর ভরসা না করে আল্লাহর উপরেই নির্ভর করতে হবে। আল্লাহর উপর নির্ভর করে জীবনের সকল কঠিন স্তর অতিক্রম করেই হলো মুসলমানদের আল্লাহর প্রতি নির্ভরতা। 17 এবং সর্বশেষ হলো দ্বীন হকের সাক্ষ্যদানকারী হতে হবে। দুনিয়ার সকল মানুষকে ইসলামের সুখ শান্তিময় পথ দেখানো মুসলমানদের দায়িত্ব। তাই তারা যতদিন জীবিত থাকবে ততদিন দুনিয়ার মানুষের উদ্দেশ্যে সাক্ষ্য দেবে একমাত্র আল্লাহ তাআলার দ্বীনই সকল মানুষের ইহকাল এবং পরকালের সুখ শান্তি দিতে পারে। অন্য কোনো দ্বীন বা জীবন বিধান মুসলমানদেরকে সুখ শান্তি দান করতে পারে না। এই সাক্ষ্য দান করার দুটি পথ রয়েছে, একটি পথ হচ্ছে মৌখিক, অপরটি হচ্ছে বাস্তব আদর্শ স্থাপন করা। অর্থাৎ মুসলমান মুখের এবং লেখনীয় সাহায্যে দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিবে যে আল্লাহ তাআলার দ্বীন মেনে চলার মধ্যেই মানব জাতির কল্যাণ নিহিত রয়েছে। দ্বিতীয়ত তারা নিজেরা আল্লাহ তাআলার দ্বীন মোতাবেক জীবনযাপন করবে, দুনিয়ার মানুষের নিকটে উজ্জ্বল নমুনা তুলে ধরবে। তাহলে মুসলমানদের মৌখিক প্রচার ও তাবলীগ থেকে যারাই ইসলামের শ্রেষ্ঠত্ব বুঝতে অক্ষম হবে, তারা মুসলমানদের জিন্দিগিতে বাস্তব নমুনা দেখে ইসলামের কল্যাণকারিতা দেখে উপলব্ধি করতে পারবে। মুসলমান যদি এ থেকে বিরত হয় কিংবা তাদের বাস্তব জীবন আদর্শ ইসলামের বিপরীত পথে পরিচালিত হয়, তাহলে অন্যান্য মানুষকে গুমরাহির পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব পালনে ব্যর্থতার দরুন মুসলমানগণ আল্লাহর কাছে অপরাধী হিসাবে হাজির হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিকুম। তাই প্রতিটি মুসলমানকে দ্বীনের সাক্ষ্য দান করার দায়িত্ব অর্পণ করা হয়েছে। আগুন নিজে অত্যন্ত গরম, তার নিকটে যে যায় তাকেও সে গরম করে দিতে পারে। অনুরূপভাবে মুসলমান ইসলামের হুকুম আহকামের পূর্ণরূপে মেনে চললে, মুসলমান যদি ইসলামের হুকুম আহকামগুলি পূর্ণরূপে মেনে চলে, যে তার সাথে মেলামেশা করবে তার উপর ঈমানের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলিম হিসাবে কবুল করুন এবং ঈমানের যে স্পিড রয়েছে ওই স্পিড ঈমান যাতে আমাদের মধ্যে চলে আসে, মুসলমানিত্ব যাতে আমাদের মধ্যে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই তৌফিক কামনা করে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।